আসসালামু আলাইকুম। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বন্ধুরা কেমন আছেন? আজ আমি আছি খুলনা বঙ্গবন্ধু কলেজে, যেটি রূপসা সরকারি কলেজ নামে পরিচিত। চলুন আগে আপনাদের একটু রূপসা কলেজের খেয়াঘাটটি দেখিয়ে আনি। অনেক সুন্দর দৃষ্টিনন্দন খেয়াঘাট। খেয়াঘাটের পাশে সুন্দর কলেজ ক্যাম্পাস মতো রয়েছে, চাইলে এখানে বসে বিশ্রাম করা যায়। ভোরের সূর্যটা যেন আমার উপর রাগ করছে, সমস্ত তাপ আমার মুখের উপরে এসে পড়ছে। আর বেশি কথা না বলে আমরা রূপসা কলেজটি একটু ঘুরে দেখি। সরকারি বঙ্গবন্ধু কলেজ 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি বঙ্গবন্ধু নামে নামকরণ করা হয়। বর্তমানে রূপসা সরকারি কলেজ নামে পরিচিত। কলেজটি 1972 সালে যাত্রা শুরু করে 2013 সালে এটি জাতীয়করণ করা হয়। কলেজটি খুলনা শহরের কাছে বেলফুলিয়া রূপসা এলাকায় অবস্থিত। চলুন এই কলেজের সুন্দরতম স্থান পুকুরের ভিতরে ভাসমান ক্যাম্পাসে নিয়ে যাই। দেখুন কত সুন্দর এই স্থানটি। চলুন ক্যাম্পাসটির ভিতরে ঘুরে দেখা যাক। এই জায়গাটি দেখলে মনে হয় সারাক্ষণ এখানে বসে থাকি, কারোর সাথে গল্প করতে করতে দিন পার করে দিই। চলুন এই ক্যাম্পাসটির উপরে কি আছে একটু দেখা যাক। সাইডে ছোট ছোট সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব। দেখুন উপরে শেখ মুজিব সহ আরো 2টি ভাস্কর্য ছিল, সেগুলো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর ভেঙে ফেলানো হয়েছে। সাম্প্রতিক 2024 সালে ঘটে যাওয়া ছাত্র জনতা গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে বলা যায়। সাম্প্রতিক 2024 সালে ছাত্র জনতার তীব্র আন্দোলনের ফলে সরকার